হ্যাঁ এভরিওয়ান, আজকে হলো 29 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো তো প্রথমে কথা বলি পোস্ট টোকেন। তো পোস্ট কলাম কালকে নেওয়া হবে স্ন্যাপশট। তার আগে তুমি টাস্কগুলো পূরণ করে রাখো, না হলে কলাম বড়সড় একটা বিপদে পড়তে পারো। তো এরকম কিছু নাই, কিন্তু একটু কমপ্লিট করে নাও যেগুলো টাস্ক বাকি আছে। যেমন আজকে কলাম নতুন 2টা টাস্ক দেওয়া হয়েছিল, যেটা হলো লিমিটেড টাইমের জন্য, যেটা হলো টিজিতে ঢুকো আর এক্সে ঢোকার পরে চেক ইন করো, তাহলে হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা টাস্ক আছে যেটা হলো পার্টনার, যেটা তোমাকে কমপ্লিট করলে 5000 পোস্ট টোকেন পাবা। সেটা করলাম তোমাদেরকে জয়েন করতে হবে এই বটের ভিতরে। তো জয়েন করে নাও, এটা ভালো একটা প্রজেক্ট করতে পারে। শুধু জয়েন করে রেখে দেওয়ার কিছু করতে হবে না। তো এটাও কমপ্লিট হয়ে যাবে, এখানে কালেক্ট করে নিও। আর একটা কথা হলো স্ন্যাপশট তো নেওয়া হবে কালকে, কিন্তু তার আগে তোমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হলো ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে রাখো। কি জন্য এটা করলাম, কোনো সময় এমনটা হয় নাই যে স্ন্যাপশট আগে ওয়ালেট কানেক্ট করে না রাখলে কোনো সমস্যা হয়, কিন্তু আমি বলবো করে রাখো। কি জন্য অনেক বেশি ইউজার কোনো না কোনো শ্রোতা দিয়ে হয়তো তোমাদের এয়ারড্রপ থেকে বাদ দিতে পারে। তার জন্য 2টা ওয়ালেটই কানেক্ট করে রাখো, সোল ওয়ালেট, টোন ওয়ালেট। স্ন্যাপশটটা হওয়ার পরে যেটার মধ্যে সেটা তুমি নিতে পারবে। আমি বলবো টোন কিপারে নিয়োগের জন্য সোল ওয়ালেটে নিলে অনেক বেশি গ্যাস বৃদ্ধিতে হবো, তার জন্য টোন ওয়ালেটে। আর এক্সচেঞ্জের তো অবশ্যই আসবে, সেখানেও নিতে পারবা, কোনো প্যারা নাই। কিন্তু আমি বলবো ওয়ালেটটা কানেক্ট করে রাখো। কোনো না কোনো বাহানা দেওয়া হয়তো এয়ারড্রপ থেকে তোমাকে বাতও দিতে পারে, তার জন্য আর কি বলতেছি। তো এটা অবশ্যই কমপ্লিট করে রেখো, ঠিক আছে। তো এরপরে যদি দেখো জু এয়ারড্রপ, তো জু এয়ারড্রপে একটা নতুন, একটা না 2টা নতুন আপডেট রয়েছে, যেটা হলো মাইনিং স্টপ হয়ে গেছে। তো এখানে কি করতে হবে তোমাদের, তারপরে আবার তুমি মাইনিং স্টার্ট করতে পারবা। আরেকটা আপডেট এখানে দিচ্ছে তারা, যে 30 তারিখে 3 ঘন্টার জন্য একটা স্পিড মানে একটা বুস্টের অপশন আসবে। মাত্র 3 ঘন্টার জন্য আসবে 30 তারিখে। সেটা তুমি যদি নিতে পারো তাহলে তোমার মাইনিং স্পিড অনেক বেশি হবে। তো 30 তারিখে তোমাদেরকে আমি দিয়ে দেবো আপডেট, বা কোনোভাবে তোমাকে জানিয়ে দেবো নি যে 3 ঘন্টার ভিতরে তোমাকে ওই কাজটা করতে হবে। কিন্তু এটা একটু সমস্যা হতে পারে, কি জন্য 3 ঘন্টার জন্য আসবে। এটা কোনো একটা পে মেথড হইতে পারে, মানে তোমাকে স্টার বা টোন দিয়ে এটা কিনতে করতে পারে, অথবা তোমার প্যাট ফুড যেটাতে তুমি আপগ্রেড করো বা বাই করো সেটাও লাগতে পারে। তো প্যাট ফুডগুলো জড়ো করে রাখো, সেটা দিয়ে যদি নেওয়া যায় তাহলে নিয়ে ফেলাইও। আর যদি ইনভেস্ট করতে বলে তাহলে কোনো দরকার নাই, নেওয়ার দরকার নাই। তো এখানে তুমি যদি এন্টার করো গেমের ভিতরে, তাহলে তুমি এখানে দেখতে পারো মাইনিং স্টপ, এখানে হান্টিংও স্টপ হয়ে গেছে। কি জন্য তোমাকে একটা নতুন ফিচার দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে প্যাটদের তোমাদের খাবার খেলাইতে হবে, যেটা এখানে 96 প্যাট ফুড, যেটা তোমাদের খেলাতে হবে। তারপরে তারা আবার হান্টিং করা স্টার্ট করবে। তো নিচে দেখতে পারতো এখানে বললাম যে 764, এটাও তুমি যদি দাও তাহলে তোমার একদিনের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, মানে তোমাদের সারাদিনের প্যাট ফুড দিয়ে দিলে একবারে, তো সারাদিন তারা মাইনিং করতে থাকবে। তো এটা একটু সমস্যাও না। কি জন্য আমি ভাবছিলাম এই মাইনিংয়ে জয়েন করছি আর ঢুকমুই না, একবার শেষে ঢুকমু, কিন্তু এখন একবার হলেও দিনে ঢুকতে হবে, তো একটু প্যারা বাড়লো আর কিচ্ছু না। তো এখানে যদি দেখো তাহলে আমি ক্লিয়ার করলাম, এখন করলাম আমার এখানে মাইনিংটা চালু হয়ে গেছে, মাইনিংটা আবার স্টার্ট হয়ে গেছে। তো এটা করতে হবে, না হলে মাইনিং বন্ধ হয়ে যাবে। তো দিনে একবার হলো তোমাকে চেক ইন করে ওই প্যাড ফুডগুলা সমস্ত প্যাডদের খেলাতে হবে, ঠিক আছে। আর এখানে তো বেশি কিছু নাই করার মতো, তো এইগুলো করলেই তোমার কাজ হয়ে যাবে। আর 30 তারিখে চোখ রেখো, হয়তো এটা নিলে তোমার অনেক বেশি বুস্ট হবে কয়েনগুলো, মানে স্পিড বাড়বে। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো, এটা হলো একটা নট মানে টেলিগ্রাম প্রজেক্ট না, এটা হলো টেস্ট নেট প্রজেক্ট, যেটার নাম হলো নট পেড। তো এটা হলাম শুধুমাত্র তোমার ব্যাকগ্রাউন্ডে রান করে আর তোমার কয়েন আর্ন করে। হয়তো তোমরা অনেকেই করো না, অনেকে হয়তো আবার করো। তো এটা হলাম 31 তারিখে এটা সিজন 2 এর স্ন্যাপশট নেওয়া হবে, আর সেখানে তোমাদের টোকেনও দেওয়া হবে। ফার্স্ট সিজনের টোকেন তো অলরেডি আমি এখানে পাইছি। তুমি যদি চেক এয়ারড্রপে ক্লিক করে এখানে দেখতে পারবা আমার কলম টোকেন এর 6-7 টোকেন এখানে পেয়ে গেছি আমি। তো এটা সিজন 1 এর, সিজন 2 এরটা আমার 31 তারিখে দেবে। তো তারপর এটাকে আমি এই ওয়ালেটে আর কি ক্লেম করতে পারবো, তারপরে যদি লিস্টিং হয় তারপরে এটাকে বিক্রি করতে পারবো। তো এটা করলাম, যদি তুমি এখন করে জয়েন করে লাভ নেই, জয়েন করলে লাভ হবে মানে কিছু তোমার। কিন্তু যারা এখনো মানে কমপ্লিট করো নাই, 2টা টাস্ক করলাম ম্যান্ডেটরি, যেটা করতেই হবে, সেটা করলাম একটা হলো মেডেল, যেটা হলো হিউম্যানহুড, আর একটা ওয়ালেট কানেক্ট, যেটা এখনো যারা করো নাই কোনো একটা ইউটিউবে ভিডিও দিকে করে নিও। কি জন্য এই 2টা না থাকলে স্ন্যাপশট নেওয়ার পরে তুমি এলিজিবল হবা না। তো এটা কমপ্লিট অবশ্যই করে রেখো, না এগুলো আমি অ্যাড্রপ পাবা না। তো অবশ্যই বুঝতে পারছো। তো এরপরে হলো ব্লুম। তো ব্লুম এগুলো মানে কি বলবো, তাদের মিম পয়েন্ট, ব্লুম পয়েন্ট আর কি, পয়েন্টের উপরে পয়েন্ট চলতেছে। তারা আপডেট দিয়েছে যে পিপি পয়েন্ট আর মিম পয়েন্ট, এমপি পয়েন্ট, এটা হয়তো ফাইনালে তোমাদেরকে ম্যাটার করবে। জন্য যারা মিম পয়েন্ট ক্রিয়েট করবে বা আর্ন করবে তাদের হয়তো অ্যালোকেশনটা বেশি হতে পারে। জন্য তারা তো সবাইকে একসময় প্রাইস দেবে না, কম বেশি তো অবশ্যই দেবে। আর টিজি নিয়ে তারা যদি কিছু আপডেট, তোমরা তো সবাই
এটা বলো টিজি আপডেট, টিজি আপডেট। তো তারা এখানে বলছে 1 টিজি 1 টোকেন। তো দেখো এটা হলো তারা আর কি একটু হিন্দি আছে যে তারা সিজন 2 স্টার্ট করছে, তারা এই অপশনগুলো কমপ্লিট করব, তারপরে তারা অবশ্যই সিজন 2 এর শেষ করার পরে টোকেন জেনারেশন ইভেন্ট তারা করব, কিন্তু তার আগে তো কোনো অপশনই আমি দেখতেছি না। তো এটা বলতে পারো আরও ঢিলে হবে। আর এখন মনে হইতেছে অনেকেই মাইনিং করে কমাই দিয়েছে ব্লুমে, কি জন্য সবচেয়ে বেশি মাইনিংয়ের নাম্বার ছিল করলাম ব্লুম, এগুলো এখন অনেকটাই কমে এসেছে। তো আরও কমতে পারে, কি জন্য তারা করলাম অনেক টাইম নিতেছে। তো দেখা যাক ফাইনালি এটা কবে টাইম আসে। জানুয়ারিতে তো ইভেনও হবে না, ফেব্রুয়ারিতে লিস্টিং হবে ব্লুমের আমার যতদূর মনে হয়। তারপরে যদি কোনো কনফার্ম আপডেট আসে সেটা করলাম অবশ্যই দিয়ে দিব। চলো তাহলে আজকে এই পর্যন্তই, বাই।